বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ম্যাগি এবং দুটো সেদ্ধ ডিম দিয়ে এত মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যা মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং এটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি ম্যাগিটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এটা তো জানেন আপনারা যে ম্যাগিটা 2 মিনিটে সেদ্ধ হয়ে যায়। এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু খুবই একটা ইউনিক স্ন্যাক্স। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন আমি কিভাবে স্ন্যাক্সটা বানিয়েছি। আর যদি কোনো পার্ট স্কিপ করে দেন তাহলে কিন্তু স্ন্যাক্সটা তৈরি করতে পারবেন না। দেখুন আমার ম্যাগিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে দুটো বড় বড় ম্যাগি নিয়েছিলাম। এরপর আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে দিয়ে দিলাম একই কড়াইতে। ততক্ষণ আমি ম্যাগিটাকে একটু মশলা মাখিয়ে রেডি করে নেব। তো আমাদের ওই ম্যাগির সাথে যে দুটো ম্যাগি মশলা দেয়, আমি প্রথমে সেই দুটোই ম্যাগিটার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, কারণ ম্যাগিটা গরম ছিল বলে। তারপর আমি দুটো ম্যাগি মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমাদেরকে এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। যেমন প্রথমে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অল্প লবণ দেবেন, কারণ ম্যাগি মশলাতে প্রথম থেকে একটু পরিমাণে লবণ থাকে। এরপরে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। আমার স্বাদ মতন আমি দিয়েছি, আপনারাও আপনাদের স্বাদ মতনই দিয়ে দেবেন। এবারে দিলাম 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে এখানে দেব জিরে গুঁড়ো। এটা হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি। আর তারপরে আমি এখানে দেব ধনে গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমরা এবারে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমি এটাকে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এবারে আপনারা হয়তো অনেকেই আন্দাজ করে ভিডিওটাকে স্কিপ করে দিয়ে চলে যাবেন, কিন্তু এর মধ্যে আসলে আপনারা যখন এটা বাড়িতে বানাতে যাবেন, মানে যখন কোটটা করতে যাবেন, তখনও কিন্তু আপনারা বিপাকে পড়বেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, কারণ এর মধ্যে অনেক টিপস বলা আছে। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটু 1 চামচ পরিমাণে ময়দা। এটা আমার ছোটো চামচ, তাই বড় চামচ দিলে 1 চামচই দেবেন আপনারা। দিয়ে এটাকে ভালোভাবে ময়দার সাথেও আমি মাখিয়ে নেব। এখানে আমি ময়দাটা কেন দিলাম সেটা আমি ভিডিওর মাঝখানেই বলবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপরে দেখুন আমার সব মাখানো হয়ে গেছে, ময়দাটার সাথে মিক্স করা হয়ে গেছে। এবারে আমি এখানে দেবো 1 চামচ পরিমাণে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে মানে এর স্বাদটা অসম্ভব সুন্দর আসে। আপনারাও অবশ্যই টমেটো কেচাপটা দেবেন, এটা স্কিপ করবেন না। টমেটো কেচাপটা দিয়ে হালকাভাবে ওটা মাখিয়ে নিলাম। এরপর ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। এখানে আমি দুটো ডিম নিয়েছি, মানে আমার এখানে 8টা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। আপনারা যদি বেশি স্ন্যাক্স বানাতে চান তো আপনারা 4টে ডিমও নিতে পারেন। দেখুন আমি এবারে ডিমগুলোকে 4 ভাগ করে কেটে নেবো। আমি একটা ডিমকে 4টে ভাগ করব। দেখুন আমি বলেছিলাম না আমি 8টা স্ন্যাক্স তৈরি করবো এটা দিয়ে। দেখুন আমার 8টা ডিম হয়ে গেল দুটো ডিম দিয়ে। এবারে দেখুন ম্যাগিটাকে আমি দেখিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবারে আমাদেরকে কোট করতে হবে। এখানটা হচ্ছে অ্যাকচুয়াল বিষয়। এর মধ্যে আগে ডিমটাকে আমি কিছুটা মশলা দিয়ে দেবো। এখানে বিট নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে এর স্বাদটা ডিমের সাথে স্বাদটা খুবই কিন্তু সুন্দর আসে। এবারে গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখুন আমি এবারে কোট করব। প্রথমে আপনারা হাতে যতটা পরিমাণে কোট করার জন্য ম্যাগি লাগবে একটা ডিমকে, ততটা পরিমাণে ম্যাগি নিয়ে নেবেন। নিয়ে এভাবে এটাকে ছড়িয়ে দেবেন হাতের মধ্যে। দেখুন এবারে মাঝখানে ডিমের পিসটা দিয়ে এগুলোকে একটু মুড়ে জাস্ট হাতে করে একটু মানে চেপে দিতে হবে, যাতে ম্যাগিগুলো লেগে থাকে ডিমের সাথে। আর ময়দা দেওয়ার কারণটা হলো যাতে ম্যাগিগুলো ছেড়ে না যায়। ময়দাটা আমি সেই জন্যই দিয়েছি, কারণ যদি আপনি শুধু ম্যাগি দিয়ে করতে যান দেখবেন এটা ডিমের সাথে আটকাবে না, ছেড়ে যাবে। তার জন্যই আমি এখানে ময়দাটা দিলাম। ময়দার বদলে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। দেখুন আমার স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি কিন্তু এগুলোকে একে একে কড়াইতে ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু কড়াইতে ভাজার সময় কিছু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। যেমন মানে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে গরম করে নিতে হবে, না হলে দেখবেন যে কড়াইয়ের যে মানে সারফেসটা আছে ওর সাথে লেগে যাবে এগুলো। তাই খুব ভালোভাবে তেল গরম করে তারপরে কিন্তু আপনারা এটা দেবেন তেলের ভেতরে। দেখুন এটা আমি এবারে একে একে তেলেতে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু কড়াইতে এবারে গোল্ডেন ব্রাউন করে আপনাদেরকে ভেজে নিতে হবে। যেহেতু এটা সবগুলোই সেদ্ধ উপকরণ আছে, তাই বেশিক্ষণ ভাজার কোনো মানে দরকার নেই। যতক্ষণ এই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আপনারা তখনই এটা কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নেবেন। দেখুন এগুলো কত দেখতে ক্রিস্পি হয়েছে। আপনারা যদি কর্নফ্লাওয়ার দিতেন তাহলে হয়তো এটা আরেকটু বেশি ক্রিস্পি হতো, কিন্তু ময়দা দিয়েও আপনারা করতে পারেন। দেখুন আমার সব স্ন্যাক্স রেডি। এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি কেচাপের সাথে। এটা কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আর আপনারা এটা কিন্তু এটা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো পুরো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি আপনাদেরকে ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক ধন্যবাদ।